আমি বড় হইয়া গরিব মানুষের সাহায্য করব। তখন আমি বড় হইয়া দেখি আমি নিজেই গরিব আসলে। আমি নিজে যেই গ্লাস দিয়ে আমি খাইতে পারবো, ঠিক আমি কাস্টমারকে ওই গ্লাসটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। এরকম ফুড পয়জনিং হয়, পেট খারাপ হয়, পেট ব্যথা হয়, বমি হয়, আরো বিভিন্ন ধরনের টাইফয়েডের মতো বড় ধরনের সমস্যাও হয়। আমার জন্ম এই জায়গায় মোহাম্মদপুরেই, টিকাপাড়াতে আমার জন্ম। তো এখানে আমার বয়স বর্তমানে প্রায় 40 এর। এখানেই জন্ম, এখানেই পড়ালেখায় মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা মানে ক্লাস 9 পর্যন্ত পড়ছি, তারপর পড়ালেখা সাথে তারপর আমি বিভিন্ন দোকানদারি করছি, মুদি দোকানদারি করছি। তো লাস্টে আমার বাসার সামনে এরকম মনে হইতেছে অনেক ক্রাউডি। তো আমি মনে করলাম যে এই ক্রাউডিটা আমি কাজে লাগাইছি। লোকজন অনেক চলাফেরা করে, আসা যাওয়া করে। রাতের ১২টা-১টা পর্যন্ত বাসার সামনে মানুষ বইসা থাকে। তো আমি চিন্তা করলাম যে এটা কি কাজে লাগানো যায়? চিন্তা করে একটা দোকান দিলে হয়তো চায়ের দোকানে মানুষ বসে, বিভিন্ন কথাবার্তা বলে, চা খায়। মানুষ একজন আরেকজনের সাথে বসে সৌজন্যমূলক চাটাও খায়। সময়টা একবারে খালি মুখে না বইসা থেকে একটা চা নিয়ে বইসা খাইলো। আমার খাবো। তো আমি চিন্তা করলাম যে এটা দেওয়া যায় কি? তো ওর থেকে বাইরে আমি রাস্তার মধ্যে আগে একটা ফুড কার্ট দিই। তো ফুড কার্ট করার পরে মোটামুটি আল্লাহর রহমতে কাস্টমারদের অনেক ভালোবাসা পাই। কাস্টমারদের সাড়া পাই। কাস্টমাররা আরো সার্ভিসটার জন্য আরো বেশি ডিমান্ড করে। আমার মানে যেখানে আমি প্রথম হয়তো ১০টা ৫টা দুধ চা, এমনও দিন গেছে একটা দুধ চা সারাদিনে বিক্রি করতে পারি। তো এখন আল্লাহর রহমতে হ্যাঁ, মানে ফ্রি হইয়া দোকানে থাকলে ফ্রি হইয়া বসার সময় পাই। কাজের মধ্যে দিতে হয়। এই কাস্টমারদের ভালোবাসা আমার চেয়ে বেশি কাজ করে। যে অনেক মানুষ দূর থেকে আসে চাটা খাওয়ার জন্য। যখন একটা মানুষ দূরে থেকে আসে তখন তারা দেখলে আমার ভালো লাগে যে এই লোকটা কষ্ট করে দূর থেকে আসছে। তার জন্য কিভাবে আমি ভালো সার্ভিসটা দিতে পারি, এটা আমি আসলে ছোটবেলা থেকে আমার আসলে ইচ্ছা ছিল যে প্রশাসনে হয়তো যেমন সেনাবাহিনীতে কাজ করার ইচ্ছা ছিল। তো ওইটা হয় নাই। আমার পড়ালেখা ওরকম ভাবে আমি পড়তে পারি নাই। তারপর যে এলাকার যে পরিস্থিতি, যে আমাদের ঢাকা সিটি যে এলাকার পরিস্থিতি, যা অধিকাংশ মানুষ এখানে দেখবেন যুব সমাজের 50% এর অধিক মানুষ নেশাগ্রস্ত হয়ে। যেখানে যাবেন আপনার একজন দাঁড়ায় সিগারেট খাইতেছে বা একটু আড়ালে যে একটু গাঁজা খাইতেছে, এগুলোর সাথে আমাদের যুব সমাজ ধ্বংস হয়। তো কিছুটা সময় আমার ওখানেও নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ওখান থেকে আমার উঠে। আমার তো আসলে নিজের কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাআলা ওখান থেকে উঠে। তো আমিও চেষ্টা করছি যে কিভাবে আমি টাকা ইনকাম করব, কিভাবে মানুষের কাছ থেকে হালাল পন্থায় ভালোভাবে, সৎভাবে ভালো একটা জিনিস দিয়ে মানুষ থেকে টাকা কামায়। তো ওইটার চেষ্টায় অন্যান্য এভেইলেবল দোকানে অনেকে সিগারেট-টিগারেট বিক্রি করে। তো ব্যক্তিগতভাবে আমার নিজেরও পছন্দ না। আর আমিও চাই না নেক্সট জেনারেশন এগুলার সাথে জড়িত। তো এই উদ্যোগ নিয়ে আমাদের এই কাজটা করা, যাতে সিগারেটটা আমাদের সমাজে অ্যালাও না করে ওপেনলি। অনেকে ধারে সাইডে লোক খাইতেছে। আমার দোকানেও খায়, অনেকে কাজ করে। কিন্তু আমি তো বলতে পারি না। কিন্তু আমি মানে আমার নিজে থেকে আমার হইতেছে আমি সেল করব। কিন্তু সব বাবা-মার ইচ্ছা থাকে যে তার সন্তান বড় হয়ে ভালো কি করবে। তো আমারও হয়তো আমার বাবা-মারও ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে ভালো কি করব। তো আসলে ওরকম সমাজের জন্য উল্লেখযোগ্য ওরকম কিছুই করতে পারি। অনেকে বলে যে ছোট থাকতে বলে যে হ্যাঁ, বড় হইয়া হ্যাঁ, এখন এগুলা ফেসবুকে এভেইলেবল দেখা যায় যে আমি বড় হইয়া গরিব মানুষের সাহায্য করবে। তখন আমি বড় হইয়া দিয়ে আমি নিজেই গরিব আসলে। এরকম একটা ঘটনা ঘটছে আরকি। তো যেটা বলছিলাম যে বাবা-মা সব বাবা-মাই চায় সন্তান বড় হইয়া ভালো কিছু করবে। তো আমার ওরকম কিছু করার সুযোগ হয় নাই। তো আমি চাই এরকম যে খাবারের সেক্টর, ফুড সেক্টরটা কিভাবে নিট অ্যান্ড ক্লিন এবং হাইজেনিক করা যায়। কিভাবে মানুষে এবং ভালো একটা খাবার দেয়। হ্যাঁ? অনেকে রাস্তার খাবার খেয়ে মানুষের ফুড পয়জনিং হয়, পেট খারাপ হয়, পেট ব্যথা হয়, বমি হয়, আরো বিভিন্ন ধরনের টাইফয়েডের মতো বড় ধরনের সমস্যাও হয়। তো আমি চাই যে সমাজের মানুষের জন্য এরকম খাবার সার্ভ করা যেটা খেয়ে মানুষ অসুস্থ না হয়। তারা যেন গুড ফিল করে, ভালো ফিল করে, সুস্থ থাকে। বাসায় যেরকম আমরা খাবার সুন্দরভাবে বানাই, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বানাই, আমিও চাই সেভাবে মানুষকে ভালো খাবারটা দেওয়ার। ১ম যখন আমি দোকানটা এখানে দেই, বন্ধু-বান্ধব না বাসার মানুষও বলছে যে, "তুমি কেন রাস্তার মধ্যে ফুড কার্ট দিয়ে বিজনেস করতেছো? বা এটা কেন করবা?" তো আমার কাছে আসলে ওই সময়ে দোকান দেওয়ার মতো এবিলিটি ছিল না। আমার বাবা-মার ছিল। আমার বাবা-মা বলছে যে, "হ্যাঁ, তোমাকে আমি দোকান নিয়ে দেই। আমাদের নিজেদের দোকান আছে, তো ওইটা তুমি করো।" তা আমার আসলে ওইরকম ইচ্ছা ছিল না। যে আমার ইচ্ছা ছিল যে আমার যতটুকু আছে অতটুক দিয়ে আমার কাজ। ওইভাবে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা ফুড থেকে এখন মোটামুটি এটা তো আর কি দোকান আমার ভাড়া নেওয়া কোনো দোকান না। ২ বিল্ডিং এর মাঝখানে একটা কমন স্পেসে আমি দোকানদারি করতেছি। ময়লাগুলো পরিষ্কার এই জায়গাটাও পরিষ্কার থাকে। এখন বিভিন্ন আশেপাশে বিভিন্ন এলাকা থেকে মানুষ চা খাইতে আসে। মানুষ বলে, "হ্যাঁ, এই জায়গাটা ময়লা ছিল। পরিষ্কার করে তুমি দোকানের ব্যবস্থা করছো।" তো আমি ইনশাআল্লাহ সামনে
মনে ইচ্ছা আছে যে ভালো একটা খাবারের দোকান পারে। আমি যখন প্রথম দোকান বা এখানে চায়ের দোকানটা স্টার্ট করি প্রায় ১ বছরের মতো আমার সেল খুব কম ছিল। খুবই কম ছিল, মানে আমি মনে, মনে কি বলে একটা কনফিউশন এ ছিলাম যে আসলে আমার এই জায়গায় কি আমি কি দোকানদারিটা করতে পারবো কিনা। ১ বছর পার হয়ে গেছে, ১.৫ বছর পার হয়ে গেছে। তারপর ১.৫ বছর পার হওয়ার পর কিছুদিন পর আমার কাস্টমার আস্তে বাড়া শুরু করছে। তো আল্লাহর রহমতে এখন কাস্টমারদের সারায় ভালোবাসায় আমার নিজেরও ভালো লাগে আর আমার দোকানে ভাল লাগে। হ্যাঁ, মানে দোকানের সময় যখন এখানে দোকান স্টার্ট করি আমরা, যেমন এই শফিউল্লাহ ভাই আছে, আমি আছি, ২ জন স্টার্ট করি। হ্যাঁ, দোকান রাইখা আমি বাসায় চলে গেলেও কিন্তু আমার মনটা দোকানে থাকে। মনে হয় যে দোকানে কে আসলো? কোন কাস্টমারটা আইসা আমার খুঁজতেছে? যে এরকম মনে হয়। আমি বাসায় থাকতে পারি না দোকানে। কাস্টমারের জন্য আমার সার্ভিসগুলা আমি এমনভাবে করার চেষ্টা করি যেটা আমি আসলে আমার নিজের জন্য পছন্দ করি। কারণ আমি নিজের জন্য পছন্দ করি নিশ্চয়ই আমার খাওয়ার গ্লাসটা যেন, কাপটা বা গ্লাসটা যেন পরিচ্ছন্ন থাকে। আমি নিজে যেই গ্লাস দিয়ে আমি খাইতে পারবো, ঠিক আমি কাস্টমারকে ওই গ্লাসটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আবার আপনার এখানে যেমন আমি কি বলে চা, আমাদের আগের কোনো লিকার করা থাকে না। যে কেউ যদি অর্ডার করে তখন আমরা লাইক ইনস্ট্যান্ট ওই চাটা আমরা বানাই দেই। যার কারণে কাস্টমারদের একটু সময় লাগে। এই জায়গায় আসলে একটা লাল চা অর্ডার করলে ৫ মিনিট দাঁড়ায় থাকা লাগে বা বইসা থাকা লাগে। একটা দুধ চা অর্ডার করলে ১০-১৫ মিনিট পরে তাদেরকে আমরা দিতে হয়। কারণ ওই চাটা আমি ফার্স্ট টু লাস্ট বানায়া তারপর তাকে আমি দিতেছি। আগের আমাদের কোনো লিকার করা থাকে না বা দুধ জাল দেওয়া থাকে না। দুধটাও কাঁচা থাকে, আপনার লিকারও করা থাকে না। তো ইনস্ট্যান্ট আমরা চাটা করে দেই, যার কারণে একটু সময় লাগে। কিন্তু আমরা এতটুকু বলতে পারবো যে হ্যাঁ, আমাদের খাবারগুলা ভালো হবে। হ্যাঁ? যে এরকম না যে আমাদের খাবার চা খাওয়ার পরে আপনার অসুস্থ হয়ে গেছেন বা সমস্যা হইছে, এই ধরনের হওয়ার সম্ভাবনা নাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সবসময় ভালো জিনিসটা দেওয়ার জন্য। যেটা আমি নিজে খাইতে পারবো সেটাই আমি দেওয়ার চেষ্টা। এই জায়গায় আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর টিক্কাপাড়া। আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর টিক্কাপাড়া। এটা হইতেছে সূচনা কমিউনিটি সেন্টারের উত্তর পাশ। সূচনা কমিউনিটি সেন্টারে ঢুকলে অতগুলো ফুডকার্ট আছে, ওইখানে না। আসলে শুধু যে আমি চায়ের ব্যবসার কথা বলবো এরকম না। মানুষ ইচ্ছা করলে যেকোনো ব্যবসাই করতে পারে। হ্যাঁ? যে মানুষ ইচ্ছা করলে যে রাস্তার মধ্যে একটা যুবক ছেলে ইচ্ছা করলে ঝালমুড়িও বিক্রি করতে পারে, চানাচুরও বিক্রি করতে পারে। হ্যাঁ? যে কোনো কাজই ছোট না, কাজই বড়। আমি এখানে অনেকদিন ধরে চা খাই। তো আশেপাশে অনেক জায়গায় চা খেয়েছি, বাট এখানের ফ্লেভারটা আশেপাশের চায়ের থেকে একটু বেটার। এর মেইন রিজনটা হচ্ছে এখানে যদি স্পেসিফিক ভাবে একজন বলে যে আমাকে চা দিতে হবে, তো সে ভাইয়া একজনের জন্য চাটা বানায়। তো আমি দেখছি যে বেশিরভাগ চায়ের দোকানগুলোতে দেখা যায় যে সবগুলা লিগারই একসাথে দিয়ে তো পানিটা ফোটানো হয়। তো সেক্ষেত্রে কি হয়, সবাই সেম ফ্লেভারটাই পায়। আর এখানে আসল টেস্ট পাওয়া যায় না। বা এখানে ভাই হচ্ছে আপনার চাটা হচ্ছে যখন একদিন বলে অর্ডার করে, তখন সেই চায়ের সাথে পানিটা মিক্স করে, এর পাশাপাশি এখানে কিছু মধুও মিক্স করা হয়। তো আসলে কি বলবো, চাটা না খাওয়া পর্যন্ত আপনি ফ্লেভারের যে আসল যে ফ্লেভারটা আছে, ফ্লেভারের মজাটা পাবেনই। মানে চায়ের অরিজিনাল র ফ্লেভারটা আমি চা খাই না, ওনার দোকানেই চা। আমার বাসা আছে কল্যাণ। আমি কল্যাণপুর থেকে প্রতিদিনেই আসি এবং ইনার এখানে আসি এবং ইনার এখানে এই পাতি চাটা খাই। পাতি চাটা বেশি চলে এখানে, এত সুন্দর হয় যেটা আসলে অনেক দূরের থেকেও মানুষ আসে। এই যে আশেপাশে সবাই মানুষ, এখানে একটু বসার জায়গার সমস্যা, কিন্তু আসলে চেয়ার থাকে এখানে, ৪০-৫০টা চেয়ার আছে, সবসময় বুক